মৃত সোহান আঙ্কেলকে নিয়ে স্ট্যাটাস, তারপর অনেক আলোচনা সমালোচনা। এই উক্তিটি দিয়ে শুরু করেছেন শাবনূর তার ফেসবুক পেজে দেয়া একটি স্ট্যাটাস। লিখেছেন, সফল মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা বেশি হবে এটাই স্বাভাবিক। গঠনমূলক সমালোচনা ভালো, কিন্তু সেই সমালোচনা যদি হয় তীব্র আক্রমণাত্মক, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর, তখন তা গ্রহণযোগ্য নয়। তার প্রতিবাদ করা বা জবাব দেওয়া সমুচিত। গত 14 সেপ্টেম্বর প্রয়াত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমার একটি পোস্টকে কেন্দ্র করে কিছু স্বার্থ অন্বেষী মহল হিংসা ছড়াচ্ছেন, আমাকে তীব্র ভাষায় আক্রমণ করে যাচ্ছেন। আসলে তাদের উদ্দেশ্য ভাইরাল হওয়া। শাবনূরকে নিয়ে কথা বলে ভাইরাল হওয়া সহজ। এতে করে অচল মালরা সচল হতে পারছেন এবং তাদের ব্যবসাও রমরমা হচ্ছে বটে। যারা উদ্দেশ্যমূলকভাবে বিষোদ্গার করে আমার মানহানি করছেন, তারা আমার পর্যবেক্ষণে আছেন। ইতিমধ্যে কিছু মন্দ লোককে চিহ্নিত করতে পেরেছি। এসব মানসিক বিকারগ্রস্তদের প্রবল নেতিবাচক ও অস্বাস্থ্যকর সমালোচনাকে কুকুরের ঘেউ ঘেউ করা আর পায়ে কামড় দেওয়ার মতো মনে করি। আমার পক্ষে কুকুরের মতো খ্যাপাটে আচরণ করা কি শোভা পায়? তারপরও আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো কিছু পুরনো মিথ্যা গুজব এবং অপবাদের জবাব দেওয়ার প্রয়োজন বলে মনে করি। প্রয়াত সোহান সাহেবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার পর অনেকেই বলে যাচ্ছেন, কেন তার মৃত্যুর আগে আমার বিরুদ্ধে যা বলে গেছেন তা নিয়ে কথা বলিনি। এতে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতো। আমি জানি সেটা করলে আরো ভালো হতো, কিন্তু ওনার সর্বশেষ সাক্ষাৎকার দেওয়ার পর 1 সপ্তাহের মতো তিনি বেঁচে ছিলেন। তাছাড়া তার মৃত্যুর 3-4 দিন পূর্বে খবর পেলাম তিনি জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তাই আঙ্কেল জীবিত থাকা অবস্থায় এ বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু দেখেন, তিনি মারা যাবার কিছুদিন আগেও একবার তার আরেকটি ইন্টারভিউয়ের বেফাঁস মন্তব্য নিয়ে ওনার সাথে কথা বলেছি। কিন্তু দুঃখজনক ব্যাপারটা, তিনি আবারও আমাকে এবং মৃত সালমান শাহকে জড়িয়ে যে মিথ্যা অপবাদ দিয়ে গেলেন, তার জবাব আমাকে আজ হোক কিংবা 2 দিন পর হতো দিতেই হতো। না হয় একটা ভুল বোঝাবুঝি থেকে যেত, কেউ সত্যটা জানতো না। সোহান আঙ্কেল শেষ সাক্ষাৎকারে বলে গেলেন, প্রেম পিয়াসী ছবির ডাভিং ফ্লোরে আমি নাকি সালমান শাহকে বারবার ডিস্টার্ব করেছিলাম এবং তার কানে কামড় দিয়েছি। তিনি ঘটনার বর্ণনা এমন নিখুঁতভাবে দিলেন, শুনলে মনে হবে তিনি তা স্বচক্ষে দেখেছেন। আসলে ওই রাতে তিনি ডাভিং ফ্লোরে ছিলেনই না, কারণ এটি তার সিনেমা ছিল না। আর সালমানের কানে কামড় দেওয়ার কাল্পনিক বিষয়টি উনি এই প্রথম শোনালেন। তিনি আমার বিরুদ্ধে মন গড়া আরো অনেক অসত্য কথা বলে গেলেন, যা ভাইরাল হয়ে ঝড় তুলেছিল মিডিয়ায়। তার এই ইন্টারভিউয়ের পর অনেকেই তা বিশ্বাস করে সালমানের মৃত্যুর জন্য আমাকে দায়ী করে তীব্র ভাষায় আক্রমণ করতে থাকেন। আমার বন্ধু বান্ধব এবং ভক্তরা আমাকে চুপ করে না থেকে তার জবাব দিতে বলেন। একটু পিছনে ফিরে যায়। সালমান শাহর মৃত্যু নিয়ে 2020 সালে পিবিআইয়ের প্রতিবেদনের পর এই সোহান সাহেবী দৈনিক ইত্তেফাকে এক ইন্টারভিউ বলেছিলেন, তাদের মধ্যে মানে সালমান শাহ শাবনূরের বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু কিছুদিন থেকে কোন উদ্দেশ্যে বা কাদের দ্বারা প্রভাবিত হয়ে এমন অসত্য মানহানিকর মন্তব্য মৃত সালমান শাহকে জড়িয়ে আমার বিরুদ্ধে করতেছিলেন তা আমার বোধগম্য নয়। সালমান শাহর সঙ্গে 5 সেপ্টেম্বর 1996 রাতে প্রেম পেয়াসী সিনেমার ডাভিং ছিল। ডাভিং থিয়েটারে ছবির পরিচালক এবং অনেক কলাকৌশলী উপস্থিত ছিলেন। সালমানের সাথে বিশেষ কোনো কিছু হয়ে থাকলে তারাই সবার আগে দেখতেন এবং এ নিয়ে মুখ খুলতেন। কিন্তু কেউ কি এত বছরে এ ব্যাপারে কোথাও কোনো কথা বলেছেন? তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই প্রায় 24 বছর পর 2020 সালে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে একটি প্রতিবেদন দেয়। সালমানের আত্মহত্যার পেছনে তারা বিভিন্ন কারণ উল্লেখ করে। এর মধ্যে অন্যায়ভাবে আমার সাথে তার প্রেম ছিল বলে উল্লেখ করে। পিবিআই জোড়াতালির একটি প্রতিবেদন দেয়, যেটা ছিল সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি প্রতিবেদন দেখার সাথে সাথে এর প্রতিবাদ এবং নিন্দা জানাই, যা তখনকার প্রায় সব মিডিয়াতে এসেছে। আর পিবিআই প্রতিবেদন যে মনগড়া ও ভিত্তিহীন তা উল্লেখ করে সালমানের মা নীলা আন্টি তা প্রত্যাখ্যান করেছেন। উনি সবসময় বলে আসছেন তার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। আসলে আমি জানি না সালমান শাহ আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে। সবার মতো আমিও চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার। সবার উদ্দেশ্যে বরাবরের মতো আবারও বলতেছি,
সালমান শাহর সঙ্গে আমার প্রেমের কোনো সম্পর্ক ছিল না। ছবিতে একসাথে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। সে ছিল আমার ভালো সহশিল্পী এবং অকৃত্রিম বন্ধু। তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল। আমি অল্প বয়সী হওয়াতে সে আমাকে পিচ্চি বলে ডাকতো। তাছাড়া সালমান শাহর মা নীলা আন্টিও কোনোদিন বলেনি তার ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। সালমানের মৃত্যুর পর আমি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটি ভাঙতে কতিপয় স্বার্থ অন্বেষী এবং হিংসুটে মানুষ সারাক্ষণ ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা কিছু হলুদ সাংবাদিকের যোগসাজশে আমাদের নিয়ে আজে বাজে কথা ছড়াতো। আসলে সালমানের মৃত্যুর জন্য আমি ছিলাম সহজ টার্গেট। এসবই ছিল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ঘটনার সাথে জড়িত মূল হোতারা নিজেদেরকে বাঁচাতে মিথ্যে বা বানোয়াট গল্প সাজিয়ে আমাকে ফাঁসাতে চেয়েছিল। সোহান আঙ্কেলকে নিয়ে গত 14 সেপ্টেম্বর পোস্টকে কেন্দ্র করে যারা আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিষোদ্গার বা হিংসা ছড়াচ্ছেন, তার প্রতিবাদ করতে গিয়ে আমার ভক্ত শ্রোতারাও তাদের আক্রমণের শিকার হচ্ছেন। দেশ বিদেশে আমার অগণিত ভক্ত শ্রোতা আছেন। তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে, যাদের দ্বারা আপনারা আক্রান্ত হচ্ছেন তাদের মতো অধম না হয়ে আপনারা অবশ্যই উত্তম হবেন। ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা ও সংযত আচরণ করুন। আশা করি আমার অবস্থানটা আবারও সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি। ইনশাল্লাহ সত্যের জয় একদিন হবেই। শাবনূর তার ফেসবুক পেজে এমনই একটি স্ট্যাটাস দিয়ে তার বক্তব্য পরিষ্কার করেছেন তার ভক্তমহলে। সোশ্যাল স্ট্যাটাসে করতালি এবং লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তাতে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা ডিজিটাল।